গালে প্রচন্ড থাপ্পড় কষিয়ে রামনগরে ছিনতাই হলো মহিলার দামি মোবাইল। ফের বেআব্রু শহর, মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। রাজ্যে বিশেষ করে আগরতলা শহরে বাইক আরোহী ছিনতাইবাজদের দাপট অব্যাহত। শুক্রবার বেসরকারি সংস্থা থেকে ডিউটি শেষ করে রামনগর এলাকায় নিজ বাড়ি ফেরার পথে বাইক আরোহী এক ছিনতাইবাজ গালে চড় মেরে এক যুবতীর দামি মোবাইল ছিনতাই করে নিয়ে গেল। ঘটনায় এলাকায় আতঙ্ক। গোটা রামনগর এলাকায় প্রায় প্রতিদিন ঘটে চলেছে ছিনতাইয়ের ঘটনা। রাতে বাড়ি ফেরার পথে পুরুষ কিংবা মহিলা কাউকে ছিনতাইবাজরা রেহাই দিচ্ছে না। আতঙ্কে ছোটখাটো ছিনতাইয়ের ঘটনাগুলো অভিযোগ থানায় লিপিবদ্ধ করা হচ্ছে না, কিন্তু শহরে নিত্যদিনের বড় ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো রাজ্য আরক্ষা প্রশাসনকে বেআব্রু করার পক্ষে যথেষ্ট। রাজ্য পুলিশের তরফ থেকে এবং রাজ্যের পুলিশ প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, রাজ্যে সব ধরনের অপরাধ প্রবণতা অনেকটাই কমে গেছে। নারীরা আজ সুরক্ষিত। শহরের প্রতিটি গলিগলিতে এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ গলির মুখে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। সেগুলি মনিটরিং হচ্ছে আরক্ষা প্রশাসনের তরফে। মনিটরিং সাপেক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলেই সিসিটিভির ফুটেজ ফলো করে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, এই সব কথার কথা উঠে এলো প্রশ্ন, কারণ সন্ধ্যা রাতের কথা বাদ দিয়ে একটু গভীর রাতে মহিলারা সুরক্ষিত অবস্থায় আগরতলা শহরের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারছে না, তার প্রমাণ পাওয়া গেল রামনগরে। রাজ্যের আইন শৃঙ্খলা এতটাই উন্নতি হয়েছে, নিজের কর্মক্ষেত্র থেকে সুরক্ষিত অবস্থায় গভীর রাত্রে ও নারীরা বাড়ি ফিরতে পারেন, এই দাবি রাজ্যের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কিন্তু দাবির বিপক্ষে আজ শৃঙ্খলার অবনতির পরাকাষ্ঠা দেখিয়ে এক যুবতীকে রীতিমতো হেনস্থা ও মারধর করে তার দামি মোবাইল ছিনিয়ে নিয়ে গেল এক বাইক আরোহী ছিনতাইবাজ। জানা গেছে রামনগর 12 নম্বর রোড এলাকার বাসিন্দা অঙ্কিতা পাল তার প্রাইভেট জব শেষ করে রাত 10টা নাগাদ প্রতিদিনকার মতো বাড়িতে ফিরছিলেন। জরুরি ফোন আসায় তিনি ফোন কথা বলতে বলতে বাড়ির পথে হাঁটছিলেন। সেই সময় এক হেলমেটধারী দুর্বৃত্ত বেশ কিছু সময় ওই মহিলাকে ফলো করে যুবতীর অসতর্কতায় সে পেছন থেকে এসে গালে জোরে থাপ্পড় বসায়। আক্রান্ত অঙ্কিতা কিছু বোঝার আগে তার দামি মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায় বাইক আরোহী ওই যুবক। অঙ্কিতার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় কিছু লোক জড়ো হয়, তাদের মাধ্যমে খবর যায় রামনগর পুলিশ ফাঁড়ি থানায়। রামনগর ফাঁড়ি থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। ওই যুবতীর দাবি অনুযায়ী কে বা কারা তার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে সে ব্যাপারে তার কোনো ধারণা নেই, কারোর সাথে তার শত্রুতা নেই। প্রতিদিনের মতোই তিনি বাড়ি ফিরছিলেন। এক্ষেত্রে প্রকাশ্যে জনবহুল এলাকা থেকে তার মোবাইল বাইক আরোহী ছিনতাইবাজ ফিরিয়ে নিয়ে পালিয়ে যাবে সেটা ছিল তার ধারণার অগোচরে। তার ক্ষেত্রে এই ধরনের ঘটনা এই প্রথম দাবি করলেন অঙ্কিতা। ঘটনা, আমি সবসময় ডিউটি করি, ডিউটি সেরা বাড়ি আসার পথে তো আমি ফোন আমার আইছিল, তো আমি ফোনে কথা কইতে আসছিলাম। কিসের ডিউটি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো সেই জবটা সেরে আমি বাড়িতে প্রত্যেকদিন আমি রেগুলার যাতায়াত করি, তো এরকম হয় না। তো আমি আইতেছি, ফোন আইছে, তো ফোনে কথা কইতেছিলাম। হঠাৎ করে সেরা আমার পিছন দিক দিয়ে একটা বাইক আয়, সেরা আমারে জুড়ে থাপ্পড় মারছে। মায়েরা সেরা আমার কানে আসছিল ফোনটা টাইন না, সে বাইকে আসছিল, আমার মাস্ক আসছিল, মাস্কটা টাইন না ছিঁড়ছে, প্লাস আমার ফোনটা টান দিয়ে সে নিচে গা। কটার সময় ঘটনাটা? মেবি তো 10টা বাজে এরকম। মানে কোনখানে থেকে নিচে ঘটনা? এই তো রামনগর 12 মুখটার থেকে। তোমার বাড়ি? আমার বাড়ি রামনগর 12। তুমি কি মানে চিনতে পারছো নি যে কে নিছে বা? চিনু কেমনে, সে বাইকে আসছিল, পুরো স্পিডে আসছিল। কয়জন ছিল? একজনই ছিল। আচ্ছা, একজনই ছিল, একদম মানে এরকম থাপ্পড় দিছে কানের মধ্যে দিয়ে, সেটা ফোনটা টান দিয়ে নিচে গা। এখন পুলিশে কি জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে। আমি পুলিশ কি কইছে? এখন পুলিশে তো কইছে তদন্ত করব। আচ্ছা, এখন মানে তোমার সাথে কি কারো শত্রুতা বা এর আগে এরকম হয়েছে নি কখনো? না, আমার সাথে কোনোদিন এরকম হয়েছে না, আজকে ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে। কোনোদিনও এরকম হয়েছে না। কি মনে করতেছো, মানে এটা কি তোমার চেনাশোনা কেউ হতে পারে বা না তোমার বা মানে কেউ শত্রুতা করে এরকম করছে? আমি তো কইতে পারি না, আমার লোকে তো এরকম কাউরি শত্রুতা আমি নাই। এখন আমি কিচ্ছুই কইতে পারবো না। আমি এখন মানে কি কম, আমি নিজেই হতবাক। এগুলা কি আসা যাওয়া হয় এদিকে? আমি অনেক বছর ধরে, আজকে 3 বছর ধরে আমি কাজের লাইনে, আমি রেগুলার যাতায়াত করতেছি, কিন্তু কোনোদিন এরকম হয়েছে না। তোমার নাম? আমার নাম অঙ্কিতা পাল। বাড়ি রামনগর 12। পুলিশ ঘটনার বিস্তারিত নিয়ে গেছে। এই ক্ষেত্রে অঙ্কিতা পাল মনে করছেন পুলিশের সুষ্ঠু তদন্ত হলে হয়তো তিনি তার মোবাইলটিকে ফিরে পেতে পারেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।